এই আমার হাতে যে বিশাল বড় বইটা দেখতে পারতেছেন, এই বইটা হলো সহিহ বুখারী শরীফ ১ম থেকে ১০ম খণ্ড একত্রে। তো এই বইটার আমি কিছু হাদিস পড়তে যেয়ে আশ্চর্য হইলাম। অনেক হাদিস পড়ছি, তো ২-১ টা হাদিস নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ। মানে আমি আশ্চর্য হয়ে যাই, এটা কিভাবে, কেমনে কি? আমি বুঝতে পারি না। তাই আপনারা যারা বোঝেন, সম্ভব হলে কমেন্ট করে আমাকে জানাবেন এই হাদিসের অর্থটা কি? আমি তো নাদান মানুষ, বুঝতে পারতেছি না। এই যে হাদিসটা হইল সহিহ বুখারী হাদিস নাম্বার ২৯৭২। তো ২৯৭২ নম্বর হাদিসে দেখা যায় যে একদিন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের নবী, তিনি বলতেছেন আবু যরকে, হে আবু যর, তুমি কি জানো সূর্য ডুবে গেলে কোথায় যায়? আবু যর বলে কি, না, আমি তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই তা ভালো জানে। তা নবী বলল, হ্যাঁ, সূর্য ডুবে গেলে এটা আল্লাহর আরশের নিচে যায়। আরশের নিচে যেয়ে সিজদারত অবস্থায় থাকে। তাই সূর্যটা সিজদা থেকে কেমনে আমি জানি না। যাই হোক, এত বড় সূর্য, সে আল্লাহর আরশের নিচে যায় সিজদারত অবস্থায় থাকলো। সিজদায় যেয়ে বলে, হে আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ তখন চুপ করে থাকে। সেই ফজর উক্তের দিকে আল্লাহ বলে, যাও, আবার পূর্ব দিক থেকে ওঠো। তখন সূর্য আবার পূর্ব দিক থেকে ওঠে। আবার যখন সূর্য ডুবে যায়, ডুবে গেলে আবারও আল্লাহর আরশের নিচে যায়। আবারও আল্লাহ ওইরকম ফজর উঠতে বলে, যাও পূর্ব দিক থেকে ওঠো। এরকম নিয়মিত করতে থাকে। করতে থাকতে থাকতে একদিন অদূর ভবিষ্যতে, যেদিন কিয়ামত হইব তার আগের দিন, আল্লাহ তো আর তার সেজদা কবুল করতেছে না। তারপরে হঠাৎ বলে ওঠে, এই যাও, তুমি এখন পশ্চিম দিক থেকে ওঠো। তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠে শুরু করে। আর শুরু হয় কিয়ামত। এইটা হইলো আমাদের নবী বলছে। তো নবী তো আর মিথ্যা কথা বলে না। তা নবী যে মিথ্যা কথা বলে না, ভালো কথা। কিন্তু আমরা তো বুঝি না, আমরা নাদান মানুষ। এখন যদি আপনাদের মধ্যে কেউ বুদ্ধিমান মানুষ থাকেন, আমার একটু বুঝায় বলবেন যে সূর্য যে ডুইবে গেলে আল্লাহর আরশের নিচে যায়, এখন বাংলাদেশে আপনাদের সূর্য ডুইবে গেছে গা। আমি হইলে আমেরিকার টেক্সাসে থাকি। টেক্সাসে হইলে একদম ১২ ঘন্টা সময়ের পার্থক্য। আপনাদের সূর্য ডুবে, আমাদের সূর্য ওঠে। তাইলে কি এখন সূর্যটা কি, আমরা কি ক্ষুধার আরশের নিচে আছি? সূর্য আর আমরা, তাইলে তো সূর্য তো এখন এখানে আছে, আপনাদের তো ডুবে গেছে। তাইলে বোঝা গেল কি, আমরাও এখন আরশের নিচে আছি নাকি? কিন্তু ক্ষুধারে তো আমরা এখানে দেখতাছি না। নাকি আমি বুঝতাছি না। তা আমি কিন্তু বুঝার জন্য বলছি। আবার অনেকে মনে করেন আমাকে আবুল-তাবুল কমেন্ট করবেন না। যদি কেউ বুঝা থাকেন, জাইনা থাকেন, আমারে বলবেন। পরবর্তীতে আমার আরেকটা হাদিস আপনাদের বলব। ওইটাও একটা ইন্টারেস্টিং হাদিস। ওইটা হইল, গরম পড়ে কেন পৃথিবীতে? সেই বেহেশত দোজখের নিঃশ্বাস বিষয়। তা এই হাদিসটা যদি আপনাদের কেউ অর্থ জানা থাকে, কেউ মুফতি-টুফতি থাকেন, হাদিস বিশারদ থাকেন, আমাকে কাইন্ডলি জানাইবেন। জানাইলে কৃতজ্ঞ হব। অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।